সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। একদম সকালবেলায় বেরিয়েছি হাঁটতে। আর এই সকালবেলায় বাইরে বেরিয়ে যখন হাঁটি মনটা এত ফ্রেশ থাকে যে কি বলবো। আর দেখো হাঁটতে হাঁটতে এই যে গাছের থেকে ছোট ছোট আম পড়েছিল, তো হাতে নিয়ে নিলাম। হাওয়া, গুড মর্নিং বলে দে তো একটু, বলে দে গুড মর্নিং। আচ্ছা ঠিক আছে, ওকে। তো হেঁটে বাড়ি ফিরে গেছি, দেখলে হাওয়াও তোমাদের গুড মর্নিং বলে দিল। তো এখন খাবো চা। তো চা বসে গেছে, তো এরপর ফ্রেশ হয়ে খাবো চা। চা না খেলে তো দিন শুরুই হয় না। তো আজ আবার একটা নতুন দিনের শুরু হলো। তো এই দেখো চা এসে গেছে, চায়ের সাথে পরোটা। আগের দিন রাতে পরোটা হয়েছিল, তো চায়ের সাথে পরোটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো চা আর পরোটা নিয়ে বসে গেছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে একদম সোজা চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করব বলে। তো অনেক দিন ধরেই ভাবছি, হচ্ছে না। সমস্ত এই ঝাড়া পোছা পয়লা বৈশাখের করেছি, কিন্তু ফ্রিজটা করার সময় একটু গাফিলতি হচ্ছে, করা হচ্ছে না। তাই আজকে ভেবেই নিয়েছি চা খেয়ে আর বসবো না, একদম ফ্রিজ পরিষ্কার করতে লেগে যাব। তাই চলেছি, ম্যাটগুলো তুলে নামিয়ে দিলাম, ওগুলো ভীষণ নোংরা হয়েছে। আর আমার বাড়িতে ফ্রিজটা আমি পরিষ্কার করি, আর নোংরা করার দায়িত্বটা খালি আমার শাশুড়ি মাই নিয়েছে। তো সেই করে, এই দুধ ফেলছে কোন দিন, তরকারির ঝোল ফেলছে কোন দিন, ডাল ফেলছে, এই করে পুরো নোংরা হয়ে যায় ফ্রিজটা। তো আজ একদম ম্যাটগুলো সব নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ভিনিগার আর সোডা আর এই সব দিয়ে, ভিমবার দিয়ে একটা লিকুইড বানিয়ে একদম ফ্রিজটা আমি সবসময় ওটা দিয়েই পরিষ্কার করি। তো দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন থেকে সব কাজের মধ্যে এই কাজটা ভীষণ গাফিলতি হয়ে যাচ্ছিলো, করব 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 আর হয় না। আর দেখো ফ্রিজের উপরটাও, বাইরের দিকটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ফ্রিজের এই বয়টা কালো রং, ভীষণ নোংরা হয় জানো তো। তো ওটাও করে নিলাম। দেখো আমার একদম ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। তো সব গুছিয়ে নিয়েছি, নতুন ম্যাট পেতে, নতুন মানে কি, মানে নতুন নয়, মানে যেটা ছিল সেটা চেঞ্জ করে অন্য একটা ম্যাট দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ফ্রিজের লুক, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর বাঙালির ফ্রিজে এরকম ছোট ছোট সসের প্যাকেট থাকবে না তা বললে হয়। পুরো প্রত্যেকটা খাবারের সাথে যে যে সসের প্যাকেট দেয় সব জমানো হয়, খাওয়া হয় না কিন্তু কিন্তু জমিয়ে রাখা হয় একদম 16 আনা। তো এরকম তাকগুলো মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তা আমার ফ্রিজ পরিষ্কার একদম ডান। তো এরপরে তো যেতে হবে অন্যান্য কাজ। আজকে আবার সংক্রান্তি, রান্নাবান্নার একটা ব্যাপার আছে। এদিকে আরেকজনকে দেখো, খাটের মধ্যে উঠে একদম কেতরে ঘুমিয়ে আছে। একে আমি কিছুতেই পারছি না, এ একদম জোর জবরদস্তি জুলুমবাজি করে আমার বাড়িতে আছে, তাড়াতেও পারছি না। তো বিড়াল আমি খুব একটা পছন্দ করি না কোনো দিনই, কিন্তু এ যা করছে না, মানে কি বলবো তোমাদের, এর মায়ায় পড়ে যাচ্ছি আমি। একে কিছু করতে পারছি না, গায়ে ঝুড়ি করে জুলুমবাজি করে আমার বাড়িতে আছে। আর এদিকে দেখো একটু সেদ্ধ ভাত, মানে ফেনা ভাত করেছি গোবিন্দভোগ চালের দিয়ে, এটাই আজকে আমি খাবো। আজকে কিন্তু আমাদের ছাতু খাওয়ার দিন, মানে আজ ছাতু সংক্রান্তি, তো ছাতু খেতে হয়। তো সবাই ছাতু দিয়ে কিছু না কিছু খেয়েছে, কিন্তু আমি ঠিক ছাতুটা খেতে পারি না, আমার ভালো লাগে না, আমার গা গোলায় ছাতু খেলে। তাই আমি একটু এরকম ফেনা ভাত করে নিয়েছি। আর তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। আজকে সংক্রান্তি, আজ আমাদের নিরামিষ। তো এখানে মুগের ডাল ভিজিয়ে দিয়েছি। আজকে হবে হচ্ছে তেঁতোর ডাল, মানে লাউ দিয়ে উচ্ছে দিয়ে হবে তেঁতোর ডাল। আর আজকেই হচ্ছে আম খাওয়া, মানে নীল ষষ্ঠীতে ভোলে বাবাকে আম দিয়ে তারপরে এই সংক্রান্তিতেই ফার্স্ট আম খাওয়া হয়। তো হবে আমের টক, ঝোল টক আর কি। আর হবে এঁচোড়ের একটা নিরামিষ ডালনা। আর আছে সজনে ডাঁটা আলুও কেটে রেখেছি, ওটার একটা ঝাল টাইপের করব। আর আর এইদিকে লাউ খোসাও করব, লাউ খোসাটা কাটা হচ্ছে, ওটার লাউ খোসাটাও ভাজা হবে। তো দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো ডালটা বসিয়ে দিলাম, প্রথমে ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রথম থেকে, তো ডালটা বসিয়ে দিলাম। তো ওইদিকে তারপরে করে নেবো হচ্ছে সজনে ডাঁটা আলুর তরকারিটা।
দেখো এইদিকে সজনে ডাঁটাটা বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজ কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমেই আছে দেখো এই অল্প একটু সজনে ডাঁটা ছিল, সেটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আর এই যে লাউ খোসা আলু দিয়ে ভাজা করেছি। আর করেছি হচ্ছে ডাল, যেটা বললাম তেঁতোর ডাল, মানে লাউ আর উচ্ছে দিয়ে, এটা আমাদের ভীষণ প্রিয়, এটা তেঁতোর ডাল করেছি। আর করেছি হচ্ছে তো আমের ঝোল টক, যেটা একটা হচ্ছে উপরেরটা হচ্ছে মিষ্টি দিয়ে আর নিচেরটা এটা আমার জন্য, এটা মিষ্টি ছাড়া টক। তো এই হচ্ছে রান্নাবান্না। আর আছে এঁচোড়ের নিরামিষ ডালনা। এই হচ্ছে আজকে আমাদের সংক্রান্তির স্পেশাল মেনু। সংক্রান্তিতে আমরা নিরামিষই খাই। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নার বাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আর এইদিকে দেখো বাইরে কি ভীষণ রোদ আজকে। তো তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একদম খাবার নিয়ে বসে গেছি। আর আজকে একদম সব প্রিয় প্রিয় খাবার আমি এঁচোড়ও ভীষণ পছন্দ করি, ডাঁটাও ভীষণ পছন্দ করি, আর ডালটাও আমার খুব ফেভারিট। আর আমের টক, টক তো আমার অলওয়েজ ফেভারিট। তো আজকের লাঞ্চটা জাস্ট জমে গেল। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন দেখো সন্ধেবেলায় রেডি হয়ে গেছি, এখন যাব মেলা, সংক্রান্তির যে চড়ক মেলা আমাদের এখানে হয়, তো ওটাই যাব। মেয়ে আছে বাড়িতে, মেয়ে কদিন ধরে আছে কিন্তু কোথাও বেরোয়নি, তা আজকে যাব মেলা আমরা সবাই মিলে, তার জন্য রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে গেছি, এটা মেয়ের ব্যাগ, মেয়ে দিয়েছে ব্যাগ, মা কত খুশি। তো দেখো তারপরে বেরিয়ে একটা অটোর মধ্যে উঠে গেলাম মেলা যাবো বলে। তো ওইদিকে ছেলে বাবার গাড়িতেই চলে যাচ্ছে আর আমি আমার মেয়ে, তো আমরা অটো ধরে চলে যাচ্ছি মেলা, খুব একটা দূর না। তো পৌঁছে গেলাম মেলার এখানে। তো এই যে মেলাটা যেখানে হচ্ছে, আগে আমার শ্বশুরবাড়ি মানে আমার হাজব্যান্ডের ছোটোবেলাটা এই জায়গাটাই কেটেছে, তো ওদের এই মেলাটার প্রতি আলাদাই একটা টান আছে। তো আর এই মেলাটা অনেক পুরানো। তো দেখো আমরা এখন মেলায় যাচ্ছি, তো তোমরাও চলো আমার সাথে মেলা ঘুরে আসবে। তো মেলায় আমরা ঢুকে গেলাম আর দেখছি মেলায় প্রচুর ওই তালপাতার পাখার দোকান। তো ওটা দেখে বেশ ছোটোবেলার কথা মনে পড়তো। আমাদের ছোটোবেলায় তো কত কারেন্ট থাকতো না, তখন আমরা এই হাত পাখা দিয়েই সুন্দর জীবন কাটাতাম, অত গরমও লাগতো না, হাত পাখা দিয়েই রাতে ঘুমিয়ে যেতাম। তো দেখো আমরা মন্দিরের সামনে চলে এলাম, আর এই যে এটা দেখছো এখানেই হয় চড়কের যে নিয়মগুলো, যেমন বঠি ঝাঁপ, আগুনে হাঁটা, তারপরে ওই যে মাথা নিচে পা উপরে করে ঝোলা, এগুলো সব কাল হয়ে গেছে, আমরা আসতে পারিনি, তাই এবার আর দেখতেও পেলাম না। তো এখন মন্দিরের ভিতরে তারপরে মন্দিরে গিয়ে ভোলে বাবার দর্শন করে চলে এলাম একটা এই দোকানে, এই প্লেটের এসবের দোকান, কাপ প্লেট গ্লাস। তো দুটো প্লেট দেখছিলাম, তো দাম করছিলাম, তো দুটো প্লেট নিলাম আর দুটো বাটিও নিলাম এখান থেকে। তো মেলার বলতে এই আমার কেনাকাটা। আগে মেলায় প্রচুর, মানে মেলা গেলেই প্রচুর জিনিস কিনতাম, এখন আর অত কিনতে ইচ্ছে করে না। তো আজকে নিলাম দুটো প্লেট, অনেক দিন পর দুটো প্লেট আর দুটো বাটি। তো তারপরে মেলা ঘোরা হলো, সব কিছু করতে গিয়ে আবার আমার ছেলে মেয়ের খিদে পেয়ে গেল, তো ওরা এখন বলছে ওরা মোমো খাবে। তো একটা মোমোর দোকানে এলাম, তো 2 প্লেট মোমো অর্ডার দেওয়া হলো ওদের জন্যে। তো আমরা তো খাবো না আজকে, যেহেতু সংক্রান্তি নিরামিষ, তো আমরা আর খেলাম না। তো এদিকে ছেলে মেয়ে খাচ্ছে মোমো। তো তারপরে মোমো খাওয়ার পর এবারে আবদার হলো যে মেলার ঘুগনি না খেলে কি মেলায় আসাটাই বৃথা, তাই এখন একটা ঘুগনির দোকানে গিয়ে ঘুগনি নেওয়া হলো। তো মেলার ঘুগনি তো সবসময়ই খুব ভালোই লাগে, আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু আজ আর খেলাম না। তো ওদেরকে 2 ভাই বোনকে ঘুগনি কিনে দেওয়া হলো, ওরা খাচ্ছে ঘুগনি। জীবন ঠান্ডা হলো কি। তো মেলা
মেলায় আমি তো ওর অন্য কিছু খেতে পারলাম না, খেলাম জীবন ঠান্ডা, খেয়ে জীবন ঠান্ডা করে একদম মেলা থেকে বেরিয়ে এলাম। তো মেলা থেকে বেরিয়ে আসতে গিয়ে এই বয়স্ক মানুষটাকে দেখে ভীষণ খারাপ লাগলো, যার মানে যে চোখে দেখে না, কানে শোনে না, তারপরে একটা ঝালমুড়ির দোকান দিয়েছে মেলায়। তো তার থেকে তো কেউই নিচ্ছে না, এত বড় বড় দোকান, সেখানেই সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা গিয়ে আবার একটা ঝালমুড়ি অর্ডার দিলাম, যদিও আমাদের এটা প্রয়োজন ছিল না, কিন্তু দেখে এতটাই খারাপ লাগলো। তো আমার ছেলেরই চোখে পড়েছে, আমার চোখে তো পড়েনি। তো তার থেকে একটা সে ভালো করে দিতেও পারছে না মুড়িটা, দেখো। তো জানি না সংসারে কি এমন চাপ যে এই বয়সও তাকে এতটা খাটনি করে খেটে রোজগার করতে হচ্ছে, দেখে তো মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। আর এইদিকে দেখো, ঘরে এসে দেখছি আমরা নেই, সে মহারানী খাটের মধ্যে শুয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তা আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।